রাতটা সেদিন অন্যরকম ছিল। শেষ ট্রেনটা রওনা করে একটা নেমন্তন্ন বাড়ি খেতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল স্টেশন মাস্টার সুনীল। তার সাথে ছিল পোষা কুকুরটা। ওরে চল ভুলো, তাড়াতাড়ি চল, বেশি দেরি করলে এক্ষুনি বৃষ্টি নামতে শুরু করে দেবে। ওরে চারিদিকে যা হাওয়ার অবস্থা। কি ব্যাপার, এই দিঘির পাড়ে এত রাতে কে দাঁড়িয়ে আছে? কে কে ওখানে? দেখো, তুমি যদি চোর ডাকাত হয়ে থাকো তাহলে এখন থেকে এখান থেকে কেটে পড়ো। আমার কাছে কোনো কিছু নাই বলে দিলাম। তোর কাছে কিছু নাই থাকতে পারে, কিন্তু আমার খাবার জন্য এই জন্তুটা তো আছে। ওকে আমার ভীষণ পছন্দ। মেয়ে মানুষ, রাতের বেলায় মেয়ে মানুষ এখানে কি করছে? কি চাই তোমার এখানে, কি চাই? এই জায়গা আমার। তোদের সাহস কি করে হয় এই রাস্তা দিয়ে যাবার? কে তুমি? কি চাও আমার কাছে? আমার কাছে কিছু নেই, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে, বলে দিলাম ছেড়ে দাও। তোর কাছে কিছুই চাই না। তোর এই পোষা কুকুরটাকে আমি আজকে খাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ওকে কিছু করো না। তবে রে শয়তানি, তুই আমার প্রিয় জিনিসকে আমার কাছ থেকে কেড়ে নিলি। যেদিন সুযোগ পাবো সেদিন তোর সর্বনাশ আমি করে ছাড়বো। তোকে আমি ছেড়ে কথা বলবো না। বিনীত যখন স্টেশনের ট্রেন থেকে নামলো তখন অন্ধকার হয়ে এসেছে অনেকটাই। শহরের ছেলে হঠাৎ করে গ্রামে চলে এলে যেমন হয়, সে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে আছে এমন সময়। কি ব্যাপার, কোথায় যাবে তুমি? আসলে আমি স্টেশনের নতুন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আর কি, তাই আচ্ছা আচ্ছা, আপনি কি সুনীল বাবু? হ্যাঁ, তা কি করতে এলে এখানে? এখানে কোনো মানুষ থাকতে পারে কি? মানুষ যদি থাকতে নাই পারে তাহলে আপনি আছেন কিভাবে? একটাই অনুরোধ, আমাকে একটু কাজকর্ম একটু শিখিয়ে দেবেন হাতে ধরে, জানি না তো। কাজ বলতে কিছু নাই, সারাদিন চুপ করে বসে থাকা। তবে হ্যাঁ, নিজের জীবন রক্ষা করাকে যদি কাজের মধ্যে ভাবো তাহলে ওটা একটা কাজ হতে পারে। তার মানে আমি 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 ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারবে, বুঝতে পারবে, সময় হলে ঠিক বুঝতে পারবে। এত তাড়াহুড়ো কিসের? তা এখানে থাকবার ব্যবস্থা হয়েছে তো নাকি? কোন একটা বড় বাড়ি আছে এখানে, এক সময় নাকি জমিদার বাড়ি ছিল, সেখানেই থাকবার ব্যবস্থা হয়েছে। বাবা, জেনে শুনে একেবারে হাড়ি কাঠে মাথা গলাতে গেলে। কিছু কি বলছেন আপনি? না না, কি বলবো। ঠিক আছে চলো, টুকটাক কিছু কথাবার্তা বলি, তারপর আবার তোমাকে যেতে হবে তো। বেশিক্ষণ আটকে রাখবো না। রাত দুপুরে এখানে রিক্সা ভ্যান কিছু পাওয়া যায় না, পায়ে হেঁটেই যেতে হবে। আমারও তো তাড়াহুড়ো নেই, আপনি যখন যাবেন না আমি সাথে গেলেই হবে। আমি এখানেই থাকি কোয়ার্টারে, এখান থেকে কোথাও যাই না। সেই রাতেই বিনীত এসে পৌঁছালো সেই পুরো বড় বাড়ির সামনে। বড় বাড়ির চেহারা দেখে তার একটু ভয় পেল। এত নির্জন পিছিয়ে পড়া গ্রামের মধ্যে বাড়িটা একেবারে যেন বেমানান। রাতের বেলাতে দানবের মতো মনে হচ্ছে। ভেতরে কেউ আছেন? দয়া করে একবার বেরিয়ে আসবেন। আসলে আমার এখানে থাকবার কথা ছিল, কেউ আছেন কি? কি চাই এখানে? আসলে আমি শহর থেকে আসছি, এই বাড়িটার কথা দেখেছিলাম খবরের কাগজে। এখানে আমি নতুন কাজ নিয়ে এসেছি, তাই যদি একটা থাকবার ঘর হতো, আমি যথেষ্ট পরিমাণ ভাড়া দেব। টাকার গরম দেখাচ্ছ হে ছোকরা? এ বাড়িতে থাকতে পারবে? আরে না না, কি মুশকিল, আমি টাকার গরম দেখাতে যাইনি। আসলে না থাকলেও তো কোনো উপায় নেই, এ গ্রামের আমি কিছুই চিনি না। আপনি যদি দয়া করে একটা ব্যবস্থা করে দেন তাহলে। বেশ, তোমার অসুবিধা না হলেই হলো। আমার কোনো অসুবিধা নাই। খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না, এখানেই দুবেলা তিন বেলা করে পেয়ে যাবে। তাহলে তো খুব ভালোই হয়, কিন্তু কত করে ভাড়া লাগবে সব কিছু মিলিয়ে?
বললাম না, পয়সার গরম দেখিও না। অতিথি হয়ে এসেছো, থাকো। কেউ তোমাকে এখানে থাকতে বারণ করেনি। এত বড় বাড়ি, অনেক ঘর আছে। তোমার যেখানে খুশি হয় থাকো। এসো, অনেক রাত হলো, আশা করছি পেটে কিছু পড়েনি। না না, আসলে সারা দিনের ক্লান্তি, তাই কিছু খাওয়া দাওয়া করা হয়নি। আমি এক্ষুনি ব্যবস্থা করছি, তুমি ভেতরে এসো। একটু খিঁচুটে হলেও বুড়ির এই ব্যবহার বিনীতের বেশ ভালো লাগলো। বিদেশ বিভুঁইয়ে এসে এরকম একটা বিনামূল্যের জিনিস পেয়ে যাবে, সেটা কল্পনা করতে পারেনি। না না, আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে কত উন্নতি হচ্ছে, সত্যি দেখে ভালো লাগছে। এবারে যদি এখানে একটা কারখানা হয়ে যেত তাহলেই লোকজনের ভিড় একেবারে, অন্তত এই গ্রামের ভুতুরে ভাবটা একটু কমতো। হ্যাঁ, তা যা বলেছ, গ্রামে একটা ভুতুড়ে ভাব আছে বটে, তবে সত্যি কথা বলতে বাইরে থেকে যারা আসবে তাদের জন্য বেশ উপভোগ্য, বেশ ভালোই লাগবে। তা আপনি এসে উঠেছেন কোথায় বাবু? ওই যে আপনাদের ওই বড় বাড়িটা আছে না, ওখানেই উঠেছি। ওই বুড়িমা থাকেন না ওখানে, ওই ওই বাড়িটা। করেছেন কি বাবু? আপনি কি করতে ওখানে যেতে গেলেন? ওখানে কেউ থাকতে পারে না, বুড়ি না কি খুব একটা ভালো নয়। আপনি ওখানে বেশি দিন থাকতে পারবেন না বাবু। ভালো নয় বলছো কেন? আরে আমার তো কালকে গিয়ে তেমন কিছু মনে হলো না, বেশ ভালোই লাগলো, অনেক আপ্যায়ন করলেন। সত্যি বলতে আমি যে এখানে এসে এমন আপ্যায়ন পাবো কোনোদিন ভাবতে পারিনি। এই দু একদিন আপ্যায়ন ভালো মতো করেন। আপনার আগে অনেক লোক এখানে বেড়াতে এসে ভয়ে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। সে লোকজনের যেমন যা বিশ্বাস, তা দিয়ে আমাকে গুলিয়ে ফেললে তো হবে না। হ্যাঁ, মানছি বাড়িটা দূর থেকে দেখলে ভুতুড়ে বলে মনে হয়, কিন্তু আমার তেমন কিছু মনে হলো না। হ্যাঁ, আপনি রাত্রে কিছু অনুভব করেননি? মানে কোনো হাসি, কান্না, নুপুরের শব্দ? না ভাই, কালকে রাতে এমনিতেই আমি খুব ক্লান্ত ছিলাম, অতএব সেসব চিন্তা ভাবনা করবার সময় আর সুযোগ কোনোটাই আমার নেই। একদম অনেক ঘুমিয়েছি, সকালবেলাতে ঘুম থেকে উঠেছি। দেখুন, আমার সাবধান করার দায়িত্ব আমি সাবধান করে দিলাম। এবার যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আর কিছু বলবার নেই। ঠিক আছে, সেরকম যদি কোনোদিন কিছু দেখি তাহলে তোমাকে বলবো। আমি তো আর এখান থেকে পালিয়ে যাচ্ছি না। বল, কি বলবি? কি চাই তোর এখানে? গিন্নিমা, আজকে কি রান্না করব সেটাই জিজ্ঞাসা করতে এলাম। এতে আবার জিজ্ঞাসা করবার কি আছে? ঘরে মেহমান এসেছে, তাকে ভালো করে মাংস ভাত খাইয়ে প্রস্তুত কর। তোকে কি বলে দিতে হবে নাকি সব কিছু? তুই কিছু জানিস না? গিন্নিমা, আপনি যদি একটু সাহস দেন তাহলে একটা কথা বলতে পারি। তুই কি বলবি আমার জানা আছে। নিশ্চয়ই বলবি ওই ছেলের কোনো ক্ষতি না করতে, ওকে বাঁচিয়ে রাখতে, তাই তো? আপনি কেন এরকম করেন গিন্নিমা? নিরীহ মানুষ, উনি এখানে কাজ করবেন বলে এসেছেন। পরিবারের দায়িত্ব আছে অনেক ওর ওপর। ওর প্রাণ যদি কেড়ে নেন তাহলে ওর পরিবারের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? তুই কি ভেবে দেখেছিস ওকে যদি আমরা ভেট হিসেবে পার্বতীর কাছে না দিই তাহলে আমাদের দুজনের কি অবস্থা হবে? আমি প্রাণের ভয় করি না, তবুও আমাদের জন্য নিরীহ মানুষগুলো এভাবে মরতে পারে না। তোর দেখছি আজকাল বড্ড কথা হয়েছে। হয় তুই আমার ইশারা মতো চলবি, না হলে তোর মৃত্যু আর বেশি দিন নেই। নিজের ছোট ছোট ছেলে মেয়েদের কথা ভাব, বাকি আর কারোর কথা না ভাবলেও চলবে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার গিন্নিমা। আমাকে ক্ষমা করে দেবেন। আমি এক্ষুনি যাচ্ছি নিজের কাজ করতে। আবার আপনার আসবার কি প্রয়োজন ছিল? শুধু শুধু এতটা হেঁটে হেঁটে যাবেন আবার আসবেন? না না, আজকে শনিবার, তার উপর তুমি আবার নতুন এসেছো এখানে, তোমাকে তো এভাবে রাস্তাঘাটে একা ছেড়ে দেওয়া যায় না। আর তাছাড়া মাঝে মাঝে একবার রাত্রিবেলায় হাঁটতে আসা ভালো লাগে, বুঝলে? তা যা বলেছেন, আমার এই গ্রামের রাতটাকে বেশ ভালো লাগে। কালকে একাই তো হেঁটে গেলাম। তো যে বাড়িতে উঠেছো কেমন বুঝছো কেমন? সেখানে কি থাকা চলে?
এলাহি ব্যাপার, প্রথম দিন গিয়ে এমন আপ্যায়ন পাবো ভাবতে পারিনি। সবকিছুই যেন অন্যরকম। ভালো ভালো। তবে ভাই একটু সাবধানে থেকো। এই গ্রামের অনেক কিছুই বিশ্বাস করা যায় না। চোখের সামনে যা দেখবে হয়তো দাঁড়াও 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 দাঁড়াও, সামনের দিকে তাকিয়ে দেখো। খবরদার একদম চিৎকার করবে না, শুধু চুপচাপ দেখে যাও। ও, ওটা কে দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে? চলন্ত ও দুটো কি? চোখ। গ্রামের ভূত কোনোদিন দেখেছো? তাহলে দেখে নাও। বাপরে বাপ, সত্যি নাকি? দিঘির পাড়ে এত রাতে সত্যি কি ভূত দেখা যায়? আমার কুকুরটাকে মেরে ফেললো ওই শয়তানি, ওকে আমি ছাড়বো না। সময় এলে ওর সর্বনাশ আমি ঠিক করব। চলো এখন এখান থেকে যাওয়া যাক। তোমাকে পৌঁছে দিয়েই আমি ফিরে চলে আসব। আপনার যদি কিছু ক্ষতি হয়ে যায় তাহলে? আমার ক্ষতি করবে না, যদি করবার হতো তাহলে অনেক দিন আগেই করতে পারত। আমাকে শুধু জানতে হবে এই গ্রামে ভূত থাকা সত্ত্বেও কেউ কেন কিছু বলে না, আর এই ভূত কোন সাহসে এখানে ঘুরে বেড়ায়। কে কে ওখানে? আমি রমা দাদাবাবু, আপনি ভয় পাবেন না। ও, আমি ভাবলাম তো তো হঠাৎ করে ঘরের মধ্যে অন্ধকারে এভাবে দাঁড়িয়ে আছো ভূতের মতো, কিছু বলবে নাকি? বলবার তো অনেক কথাই আছে বাবু, কিন্তু কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না। কি হয়েছে যা বলবার বলো। আরে অত আমতামতা করবার কি আছে? আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই বাবা। উফ, আপনাকে ভয় পাচ্ছি না বাবু, ভয় পাচ্ছি আপনার জীবন নিয়ে। আপনি এখান থেকে চলে যান বাবু, না হলে অনেক বড় বিপদ। এই গ্রামে এসে থেকে তোমরা কি শুরু করেছো বলো তো? আমার এখন অন্যরকম লাগছে সবকিছু। মনে হচ্ছে তোমরা কজন মিলে পরিকল্পনা করে আমাকে এখান থেকে তাড়াতে চাইছো। না বাবু, আমার মনে সেরকম কিছু নেই। আপনার ভালোর জন্যই আমি বলছি। আমার ভালো তোমাদেরকে দেখতে হবে না, তুমি নিজের কাজ করো, যাও। আপনি এখান থেকে চলে গেলেই পারতেন বাবু। এই লোকগুলোকে এড়িয়ে থাকতে হবে। আমি গ্রামের লোকেদেরকে যতটা ভদ্র ভেবেছিলাম ততটা নয়, একেবারে কুসংস্কারে আচ্ছন্ন। সব সময় আমাকে কিছু না কিছু দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি সেটা ভালোই বুঝতে পেরেছি। আপনাকে তো এই গ্রামে আগে কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। আমি এক ভব ঘুরে এদিক ওদিক ঘুরে বেড়াই, এটাই আমার জীবন। মাঝে মাঝে ইচ্ছে গেলে কোনো জঙ্গলে আশ্রয় নিই বহুদিন, কিন্তু তারপর আবার বেরিয়ে পড়ি। বুঝতে পারছি। কেউ আর কথা বলুন তো, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন। এই গ্রামে ঢুকে কিছু বুঝতে পারছেন কি? অনেক কিছুই বুঝতে পারছি। গ্রামের পরিস্থিতি একদম ভালো নয়, বিশেষ করে এই দিঘির পার একদমই ভালো না। ওখানে অশরীরীর ঘোরাফেরা আছে। আপনি যখন এসেই পড়েছেন এখানে, তাহলে কিছু একটা ব্যবস্থা করে দিন। ওই দিঘির পাড়ে রাতের বেলায় যাওয়া যায় না। গ্রামের মানুষ ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তাহলে তো আমাকে আজকে রাত্রে এখানে থাকতে হয়। আশা করছি এক রাতের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তাও আমার বাড়ি আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার সেবা করবার দায়িত্ব আমার। আপনি থাকুন, কোনো অসুবিধা নেই। বেশ, বুঝতে পারছি তোমরা অনেক সমস্যায় আছো। আমি এটাও বুঝতে পারছি এর মূলটা অনেক গভীরে গাঁথা আছে। এখানেই কালকে রাতে ওকে দেখেছিলাম, নিশ্চয়ই আজকেও এখানে আসবে। যদি অশরীরী হয়ে থাকে আমাকে ওর সাথে কথা বলতেই হবে। ও কি কারণে এখানে আসে জানতে হবে। কি রে, কি চাই এখানে? কি করতে এসেছিস? মরতে চাস নাকি? আমি কথা বলতে এসেছি আপনার সাথে। আমি জানতে চাই আপনি কি চান। আপনার সম্পর্কে লোকে অনেক কথা বলে বেড়ায়, সে সমস্ত কি সত্যি? আপনি কি সত্যি মানুষের ক্ষতি করে বেড়ান? সেই উত্তর আমি তোকে দিতে রাজি নই। গলা টিপে ধরে ঘাড় মটকে দিলে তখন বুঝতে পারবি আমি কি করতে পারি আর কি করতে পারি না। সকাল সন্ধে আমাকে ভয় দেখানো হচ্ছে কেন? আপনি আমার ক্ষতি করতে চান কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তুই যে বাড়িতে আছিস সেই বাড়ি এক সময় আমার ছিল।
এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না। তবে একটা কথা জেনে রাখ, তোকে কিছুদিনের মধ্যেই আমি হত্যা করব। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তোর জন্য তোর জোর করা হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো আপনার নামে যে সমস্ত কথা শোনা যায় সবকিছু মিথ্যে, কিন্তু এখন দেখছি সবকিছু সত্যি। আমার এখানে আসা ভুল হয়েছে। বেশ, আমিও বলে যাচ্ছি, আপনাকে যতক্ষণ না এই জায়গা থেকে বিদায় করছি ততক্ষণ আমার কোনো শান্তি নেই। লাগছে, ছেড়ে দাও। মনে করলে তোকে এখানেই শেষ করে দিতে পারি, কিন্তু ঠিক সময় করব, তবেই আমার মুক্তি। ওকে ছেড়ে দে শয়তানি। আমি থাকতে তুই কারোর ক্ষতি করতে পারবি না। ছাড় বলছি। চলো ছোকরা, এখান থেকে বাড়ি ফিরে চলো। যদি না এখানে আসতাম তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারতো না। আপনি বাপু এত রাতের বেলায় ওখানে কি করতে গিয়েছিলেন? আপনাকে তো সেদিন বারণ করেছিলাম আমি। আসলে গত রাতে ফেরবার সময় হঠাৎ করে চোখের সামনে ওই পিশাচ চলে আসে, তাই জন্য আমার অনেক কৌতূহল হয়। তাই আমি ওকে জিজ্ঞেস করতে গেছিলাম যে ওর সমস্যাটা কোথায়। গ্রামের মানুষ ওকে এভাবে ভয় পায় কেন? মানে আমি বলছি কোথায় সমস্যা। যে বাড়িতে তুমি আছো সেই বড় বাড়ির বড় বউ ছিল এই মেয়ে। আমি কি ঠিক বলছি অরুণ? ও বাড়ির বড় বউ? আপনি কি বলছেন কি? যদি সেটা হয় তাহলে তো আমরা ভুল ভাবতাম এতদিন। তোমরা এতদিন কি ভাবতে? আপনি আগে বলুন, ওই বড় বউ মরে কি ভূত হয়ে আমাদের ভয় দেখাচ্ছে? হ্যাঁ, এবং আমার যতদূর মনে হয় ওর শাশুড়ি অর্থাৎ ওই বুড়ি নিজের হাতে ওর বউকে খুন করেছিল কোনো এক স্বার্থ চরিতার্থ করবার জন্য। ওর বড় ছেলের তো আবার দুবার করে বিয়ে দিল। সে এখন শহরে থাকে বউ নিয়ে। আমরা তো জানতাম রাতের বেলায় বউটা অন্য কারোর সাথে পালিয়ে গেছে। আজকে সকালবেলায় বাড়ির কাজের বউটা আমাকে এখান থেকে চলে যেতে বলেছিল। আমি কেন বুঝতে পারছিলাম না, তবে আমার মনে হলো ও নিশ্চয়ই অনেক কিছু জানে। তোমার ক্ষতি করবার পরিকল্পনায় আছে হয়তো, তাই জন্যই হয়তো। আমি তো বাবুকে প্রথম দিনই বলেছিলাম ওখান থেকে বেরিয়ে চলে আসতে। ওই জায়গা তো ভালো না। তাহলে আমি এখন কি করব আপনি বলে দিন। আমি বলছি শোনো, তুমি এখন ও বাড়িতে চলে যাও। কোনো ভয় নেই, আমি আছি। ওরা নিশ্চয়ই আজকের রাতের মধ্যেই কিছু একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এদিকে আমরা আমাদের জাল গুটিয়ে আনব। তারপর এত রাতের বেলায় কোথায় গিয়েছিলে? কাকে বলে তুমি ঘর থেকে বের হয়েছিলে? আসলে আমার অফিসে একটু কাজ পড়েছিল, আমি সেটা করে আসতে ভুলে গেছিলাম। মিথ্যা কথা বলো না। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছো। সত্যি কথা বলো, কোথায় গিয়েছিলে? আমি বললাম তো, আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না বলুন তো? আসলে আমি একটু ক্লান্ত বোধ করছি, শুতে পারলে ভালো হতো। তোমাকে একটা কথা বলে দিছিলে, এ বাড়িতে আছো, খাও দাও ঘুমাও, কেউ কিছু বাধা দিতে যাবে না। কিন্তু এইভাবে রাত বিরেতে ঘর থেকে বের হওয়া যাবে না। আমি কিন্তু বারণ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন কাউকে না বলে কোথাও বের হব না, ঠিক আছে? যাও এখন ঘুমাও। অরুণ, বেশি ভয় পাবার কোনো কারণ নেই। একদম ভয় পাবে না তুমি। না না, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো। আপনি যা করবার করুন। আপনার কাজে কোনো রকম ব্যাঘাত ঘটাবো না, কথা দিচ্ছি। তুই আবার এসেছিস? এখানে তোর কি চাই? তখন ওই ছেলেটাকে আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেলি। ও তোমার কষ্ট জানতে এসেছিল, আমিও তোমার কষ্ট জানতে এসেছি। কি কারণে তুমি এইভাবে মানুষদেরকে ভয় দেখাচ্ছ? আমি খুব ভালো করে জানি তুমি ওই বড় বাড়ির বড় বউ ছিলে। আমার জীবনকে ধ্বংস করেছে যারা, তাদেরকে আমি ছাড়বো না। গ্রামবাসীরা সবাই জানে তুমি নাকি ঘর ছেড়ে পালিয়ে গেছিলে। সেটা কি সত্যি?
তাই যদি হয় তাহলে তাতে গ্রামবাসীর কি দোষ, আর তোমাদের পরিবারের লোকের কি বা দোষ? সব মিথ্যা। আমাকে মেরে ফেলা হয়েছিল। আমার শাশুড়ি আমাকে বিষ খাইয়ে মেরে দিয়েছিল। তারপর ঘরের চাকর দিয়ে আমার লাশটাকে এই দিঘির জলে ফেলে দিয়েছিল। গলায় পাথর ঝুলিয়ে রেখেছিল যাতে আমার লাশ কোনো মতেই ভেসে না ওঠে। তাহলে তো বলতে হয় তোমার শাশুড়ি দোষী, কিন্তু ওই বুড়ি এখন তোমার জন্য অন্যান্য মানুষের ক্ষতি করছে, এটা কি ঠিক দেখাচ্ছে? এক রাতে আমি ওদেরকে মারার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই বুড়ি অনেক শয়তান, আমাকে লোভে ফেলে দেয়। তাই আমি সেই লোভ আর ছাড়তে পারি না। সত্যি তো, আমার যে বুকে জ্বালা যন্ত্রণা আছে তাতে তো একজনকে খুন করলে হবে না, অনেক লোককে খুন করে বেড়াতে হবে। সেটা ভুল। ওই বুড়িকে শেষ করলেই তোমার প্রতিশোধ সম্পন্ন হবে। যদি বাড়তি অন্য কোনো নিরীহ মানুষকে মারতে চাও তাহলে কিন্তু তুমি নিজের পাপ বাড়াচ্ছ, আর সেটাই ওই বুড়ি চায়। ও তোমাকে কোনো দিনও মুক্তি দিতে চায় না, না মৃত্যুর আগে না মৃত্যুর পরে। তাহলে আমাকে কি করতে হবে? যে ছেলে আজকে রাতের বেলায় তোমার কষ্ট জানতে এসেছিল, আজকে হয়তো ওরা শেষ করবে তাকে, তারপর তোমার কাছে ভেট হিসেবে দেবে। তুমি যদি সে কাজ করতে দাও তাহলে তোমার থেকে বড় পাপী আর কেউ হবে না। আর আমার যা ক্ষমতা, আমি তোমাকে দিঘি থেকে কোথাও বের হতে দেব না। না না, এমন করবেন না। আমি কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তবে চলো আমাদের সাথে, আজকেই ওই বুড়িকে শেষ করতে হবে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো কোনো ক্ষতি করিনি, আমি এখান থেকে চলে যাব, দয়া করে ছেড়ে দাও। রমা, রমা কাটারিটা নিয়ে আয়, এরপর ওর গলাটা কেটে দি। গিন্নিমা, গিন্নিমা দয়া করুন, এইভাবে ছেলেটাকে মেরে দেবেন না। দয়া করুন, ওকে ছেড়ে দিন গিন্নিমা, দয়া করে ছেড়ে দিন। তুই দেখছি এখনো মায়া ত্যাগ করতে পারলি না। আজকে মনে হচ্ছে তোকেই প্রথমে শেষ করতে হবে। এসো, এসো বৌমা, এই দেখো, তোমার জন্য আজকে আস্ত তাজা মানুষের দেহ প্রস্তুত করে রেখেছি। শুধু মারতে যতক্ষণ সময় লাগবে, আমি গলাটা এক্ষুনি কেটে দিচ্ছি ওর। দয়া করো, আমাকে উদ্ধার করো, আমাকে এইভাবে আমার ক্ষতি করো না। আমার পরিবারের লোক আমাকে ছাড়া বাঁচতে পারবে না, দয়া করো। আপনি থামুন, আজকে ওকে নয়, আপনাকে শেষ করতে এসেছি আমি। এ কি বলছো বৌমা? আমি তোমাকে এতদিন ধরে ভালো রেখেছি, তার এই প্রতিদান? আমার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে যখন আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন, তখন আমার কতটা কষ্ট হয়েছিল একবার আপনারও জানা প্রয়োজন। লাগছে, লাগছে বৌমা, বৌমা ছেড়ে দাও, ছেড়ে দাও, খুব লাগছে। আমি তোকে শেষ করে দেওয়ার জন্য এখানে এসেছি, ছাড়তে আসিনি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ঠিক সময় চলে না আসতেন তাহলে হয়তো আমি আর বাঁচতাম না। আমি আপনাকে কবে থেকে বলছি আপনি পালিয়ে যান। আমি তো জানি ওই বুড়ি আপনাকে মারবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখন আর কোনো ভয় নেই। এই গ্রামবাসী হোক বা বাইরে থেকে যারাই আসুক, তারা এখানে খুব আনন্দে থাকতে পারবে। তোমার কোনো ভয় নাই বিনীত। আজকে থেকে এ বাড়ির সমস্ত সম্পত্তি তোমার। আমার? হ্যাঁ দাদাবাবু, আমরা চাই আপনি এখানেই থাকুন। আপনাকে আমাদের বেশ ভালো লাগে। দরকার হলে আপনার পরিবারকে নিয়ে এখানে চলে আসুন, আমাদের আর কোনো ভয় নেই। ঠিক আছে, আপনারা যখন বলছেন তখন আমি